নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের নতুন আরেকটি অধ্যায় নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকের এই টিউটোরিয়ালে আমি আলোচনা করতে চলেছি, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি অলরেডি একটু লিখে রেখেছি। সেটি হচ্ছে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি, অর্থাৎ কার্য, ক্ষমতা এবং শক্তি। আজকের এই টিউটোরিয়ালে এই বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে তোমরা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে দেখতে থাকো। প্রত্যেকটি টপিকস তোমাদের এই অধ্যায়ের বুঝতে হবে। তাহলে চলো আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে আসবো এবার ক্লাসে। দেখো, এই যে ওয়ার্ক মিন্স হচ্ছে কার্য বা কাজ। আমরা কিন্তু সকলেই বিভিন্ন ধরনের কাজ করে থাকি, প্রত্যেক দিন অনেক ধরনের কাজকর্ম করে থাকি। এখন আমরা যে ধরনের কাজকর্ম করি কন্টিনিউ, সেই কাজের সাথে বিজ্ঞানের যে কাজ বা ওয়ার্ক সেটা আলাদা। কিভাবে আলাদা এই বিষয়টি একটু আমাদের বুঝতে হবে। কিভাবে? দেখো, মনে করো এই একটি বস্তু, মনে করো এই একটা বস্তু কণা। ওকে, এটা হচ্ছে একটা আমাদের বস্তু কণা। এই বস্তু কণাটা এই পজিশনে আছে, এই অবস্থানে আছে। এখন এই বস্তু কণার উপরে যদি আমরা বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করি বা বল যদি প্রয়োগ করি, বোঝা গেল? একটা বস্তু কণা এই অবস্থানে বা এই পজিশনে আছে। এখন এই বস্তুর উপরে আমরা বাইরে থেকে একটি ফোর্স প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলাম। এখন বল যে প্রয়োগ করেছি, এই বল প্রয়োগ করার জন্য বস্তু কণাটি যেদিকে বল প্রয়োগ করব সেই অভিমুখে আমরা এইদিকে বল প্রয়োগ করেছি, অর্থাৎ বলের অভিমুখে যদি এই বস্তু কণাটি সরণ এস হয়, সরণ হচ্ছে এস, যখন সরণ হলো তখন কি করলো এই বস্তু কণাটি এই অবস্থান থেকে কি করেছে, এই বস্তু কণাটি বি অবস্থানে চলে এসেছে। তখন বিজ্ঞানের ভাষায় বলা হবে এর যে কৃতকার্য বস্তু কণাটি, এই বস্তু কণাটির যে কৃতকার্য অ্যাকচুয়ালি ওয়ার্ক, সেই ওয়ার্ক হচ্ছে প্রযুক্ত বল এই এফ ইন্টু কতটা সরণ হয়েছে, অর্থাৎ প্রযুক্ত বল ইন্টু সরণের গুণফলকে তখন বিজ্ঞানের ভাষায় বলা হয় ওয়ার্ক বা কার্য। তার মানে কার্য হচ্ছে কোনো একটি বস্তু কণার উপরে যদি আমরা বল প্রয়োগ করি এবং বল প্রয়োগের ফলে যদি সেই বস্তু কণাটি বলের অভিমুখে, এটা হচ্ছে মেন পয়েন্ট, বলের অভিমুখে হতে হবে। বলের অভিমুখে যদি সরণ পাওয়া যায়, তখন এই প্রযুক্ত বল আর সরণের যে গুণফল, এই দুটোকে বলা হচ্ছে ওয়ার্ক বা কার্য। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের কার্য। এখন এখান থেকে মজার যে বিষয়টা, সেই বিষয়টা কি? আমরা তো এখানে বল প্রয়োগ করেছি, এ পরিমাণ বল প্রয়োগ করেছি, তাই না? এবং বলের অভিমুখে এই বস্তু কণাটি সরণ হয়েছে, তখন কি করেছে, এই অবস্থান থেকে বি অবস্থানে, অর্থাৎ স্থান পরিবর্তন হয়েছে। স্থান পরিবর্তন কথার অর্থ হচ্ছে সরণ হওয়া। কিন্তু এখন একটু খেয়াল করো যে এই বিষয়টা যদি এমন হয় যে এই বস্তু কণার উপরে আমরা প্রচুর পরিমাণে বল প্রয়োগ করছি, প্রচুর হিউজ, অনেক শক্তি প্রয়োগ করছি, হ্যাঁ, অনেক পরিমাণে মানে শরীরে আমাদের যতটা এনার্জি আছে একদম দিয়ে দিয়েছি, প্রচুর পরিমাণে বল আমরা প্রয়োগ করছি। বল প্রয়োগ করা সত্ত্বেও দেখা গেছে যে
এই বস্তুর যে এ অবস্থান, এই এ অবস্থান থেকে সে আর স্থান পরিবর্তন করতে পারেনি। বোঝা গেল কথাটা? এই বস্তু কণার উপরে আমরা প্রচুর পরিমাণে বল প্রয়োগ করছি, ফোর্সটা প্রচুর পরিমাণে প্রয়োগ করছি, কিন্তু বস্তু যে এ পজিশন বা এ অবস্থানে আছে, সেই অবস্থান থেকে বস্তুটা অন্য কোনো অবস্থানে যেতে পারছে না। তার মানে সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে আমরা পাবো এই যে ডাব্লু, এই ডাব্লুটা আমরা পাবো প্রযুক্ত বল। তো প্রচুর পরিমাণে আমরা প্রয়োগ করেছি, প্রযুক্ত বল প্রচুর পরিমাণে প্রয়োগ করেছি, কিন্তু বস্তুকণা এই অবস্থানে, এই যে এই অবস্থানেই সে আছে, অর্থাৎ সে স্থান পরিবর্তন করেনি, তার মানে তার সরণ শূন্য। এবার সরণ যদি শূন্য হয়ে যায়, অর্থাৎ এস হচ্ছে সরণ, এস হলো সরণ, ওকে, ইকুয়াল টু 0। তাহলে সরণ যদি 0 হয়ে যায়, তখন আমরা কি পাচ্ছি? এর কৃতকার্য কিন্তু 0। তার মানে কোনো বস্তুর কৃতকার্য হতে হলে আমাদের প্রয়োগ বিন্দুর সাথে সাথে, প্রয়োগ বিন্দুর অভিমুখের সাথে সাথে সেই বস্তু কণাটি সরণ হতে হবে, তবেই বিজ্ঞানের ভাষায় বলা যাবে যে না, বস্তুটি কার্য সম্পন্ন করেছে। এবার যদি সরণ না হয়, তাহলে আমরা বলতে পারবো না সেটা কার্য হচ্ছে 0। এখন মনে করো যে তোমাকে কি করলো, এইভাবে একটা বিশাল বড় একটা পাথরের একটা খণ্ড তোমাকে দিয়েছে। এটা হচ্ছে একটা পাথরের খণ্ড, ওকে, একটা পাথরের খণ্ড তোমাকে দিয়েছে কাজ করার জন্য। এখন তুমি কি করলা? সারাটা দিন, এটা হচ্ছে এই অবস্থানে আছে, পাথর খণ্ডটা এই অবস্থানে আছে। এখন সারাটা দিন তুমি কি করেছো? এর উপরে এর পরিমাণ বল প্রয়োগ করে চলেছো, কিন্তু বিশাল বড় পাথরের যে খণ্ডটা, তোমার শরীরে যতটা এনার্জি আছে, যতটা শক্তি আছে, তুমি দিয়ে দিয়েছো। ফোর্সটা এত পরিমাণে প্রয়োগ করেছো, ফোর্স প্রয়োগ করার পরেও দেখা গেছে যে এই পাথর খণ্ডটা এই অবস্থানেই পড়ে আছে, অর্থাৎ সে বি পজিশনে আসতে পারেনি, সে বি পজিশনে আসতে পারেনি। তার মানে কি? তুমি সারাটা দিন কাজ করেছো, অথচ দেখা গেছে বিজ্ঞানের ভাষায় তোমার কৃতকার্য শূন্য। কারণ এখান থেকে তুমি জায়গা থেকে সরাতেই পারোনি পাথর খণ্ডটাকে। তুমি পাথর খণ্ডটাকে যেহেতু জায়গা থেকে সরাতে পারোনি, সেহেতু তোমার সরণ 0 আছে। এবার সরণ 0 মানে তোমার কৃতকার্য আমরা 0 বলবো। তাহলে আমাদের দৈনন্দিন জীবনের সাথে কাজের আর বিজ্ঞানের ভাষায় যে কাজ, এই দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, ওকে। আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, সেটা সকলেই জানো। এবং বিজ্ঞানের ভাষায় যে কাজ বলতে এই ঘটনাটাকে হচ্ছে বোঝানো হয়। ক্লিয়ার? আমরা এই কাজটা বুঝলাম। এইবার একটু আমরা অন্যভাবে আসবো। কিভাবে? দেখো, সেটা মনে করো একটা বস্তু কণা, ওকে, এই একটা বস্তু কণা, এই বস্তু কণাটা উপরে যখন আমরা এফ পরিমাণ বল প্রয়োগ করেছি, তাই না? এফ পরিমাণ যখন আমরা বল প্রয়োগ করেছি, ফোর্স অ্যাপ্লাই করেছি, এবং বলের অভিমুখে এখানে এফ পরিমাণ বল প্রয়োগ করেছি, তাহলে কি এই বলের অভিমুখে অ্যাকচুয়ালি আমাদের কি হবে? সরণ হবে। কিন্তু দেখা গেছে যে এই বস্তু কণাটি বলের অভিমুখে না গিয়ে এ একটা অ্যাঙ্গেল তৈরি করে এইভাবে এসেছে, ওকে। এবং সেই অ্যাঙ্গেল যদি থিটা কোণে যদি আসে, বোঝা গেল? একটা বস্তু কণার উপর আমরা বল প্রয়োগ করেছি। এবার বল প্রয়োগ করলে প্রয়োগ বিন্দুর অভিমুখে সরণ হওয়ার কথা, কিন্তু সে কি করেছে? অভিমুখে না গিয়ে, বলটা প্রয়োগ বিন্দুর অভিমুখে না গিয়ে একটা অ্যাঙ্গেল বা থিটা কোণ উৎপন্ন করে সে এইদিকে গেল। এখন এখানে যে গেল, এখান থেকে মনে করো সাপোজ এই এতটুকের দূরত্ব যদি x মিটার হয়, ওকে, এর দূরত্ব যদি x মিটার হয়, এবং যেখানে গিয়ে শেষ করেছে, থিটা কোণ উৎপন্ন করে সে যেখানে গিয়ে শেষ করেছে,
সেখান থেকে যদি আমরা একটা এইভাবে যদি একটা লম্ব যদি একটু টানি, লম্ব যদি টানি, তাহলে কি হবে, বলের অভিমুখে তখন কি হচ্ছে, সরণের যে উপাংশ, বলের অভিমুখে সরণের যে উপাংশ, সেই সরণের উপাংশ হচ্ছে আমাদের এখানে এস। ওকে, এখান থেকে আমরা যখন লম্ব টেনেছি তখন বলের অভিমুখে সরণের যে উপাংশ, সেই সরণের উপাংশটা, অর্থাৎ সরণ যদি এখানে এস হয়, এস যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, এখানে কৃতকার্য, যেহেতু এখানে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তার মানে একটি সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে আমাদের অতিভুজ আর এটা হচ্ছে আমাদের ভূমি, তাই না? অতিভুজ এবং ভূমি যদি আমরা জানি, তাহলে এক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু কৃতকার্য সমান সমান কি হবে, সরণ থাকবে, এস মানে হচ্ছে সরণ, ইন্টু সরণের অভিমুখে প্রযুক্ত বলের যে উপাংশ, সরণের অভিমুখে যে প্রযুক্ত বলের উপাংশ, সেই উপাংশের সাথে এই সরণের গুণফল হচ্ছে আমাদের কৃতকার্য। কখন? যখন সে থিটা কোণ উৎপন্ন করে যাবে। তার মানে কি, এস ইন্টু সরণের অভিমুখে বলের যে উপাংশ, তার মানে কি হচ্ছে এফ ইন্টু অতিভুজ বাই ভূমি, তার মানে আমরা জানি কি অতিভুজ বাই ভূমি হচ্ছে কস থিটা, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু এস ইন্টু এফ কস থিটা, অর্থাৎ কস থিটার এফ এর উপাংশ যেটা, তার সাথে যদি সরণের গুণফল থাকে, তাহলে আমরা কৃতকার্যটা বের করতে পারবো। অর্থাৎ থিটার, কস থিটার মানের সাথে যদি আমরা এফ আর এস এর এই দুটো মান যদি আমরা জেনে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, কৃতকার্য আমরা বের করতে পারবো। ক্লিয়ার? তার মানে কোনো বস্তু কণা উপর যখন আমরা বল প্রয়োগ করি, তখন যদি সে বলের অভিমুখে যায়, সেক্ষেত্রেও আমরা কৃতকার্যটা বের করতে পারবো। অথবা সেই বস্তু কণা যদি বলের অভিমুখে না গিয়ে যদি থিটা কোণ উৎপন্ন করে থাকে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ফর্মুলা দিয়ে কৃতকার্যটা বের করতে পারবো। ক্লিয়ার? এই দুটো ফর্মুলা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস কাজের। বোঝা গেল? তাহলে আশা করি এই কার্য নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। এখন আমরা আসব কাজের একটু মাত্রা আর কার্যের একক নিয়ে একটু আলোচনা করি। দেখো, কার্যের মাত্রা কি, কার্য বা কাজ, ওকে, কাজের মাত্রা। এই কাজের মাত্রা যখন আমরা একটু নির্ণয় করব, তখন কি আমরা কি জানি, কার্য ইকুয়াল টু কি, ডাব্লিউ, তাই তো? কার্য, দেখো কার্য ডাব্লিউ ইকুয়াল টু কি জানি, এফ ইন্টু এস। এফ মানে হচ্ছে বল আর এফ মানে হচ্ছে সরণ, তাই না? এফ মানে হচ্ছে বল আর এস মানে হচ্ছে আমাদের সরণ। তাহলে বল ইন্টু সরণ, কার্য সমান সমান বল ইন্টু সরণ। এখন বল সমান সমান আমরা কি জানি, বল সমান সমান আমরা জানি ভর ইন্টু ত্বরণ। ওকে, ভর ইন্টু ত্বরণ, তার সাথে আমাদের সরণ গুণ হিসাবে আছে। ক্লিয়ার? এখন ভরের মাত্রা আমরা জানি হচ্ছে এম, কিন্তু ত্বরণের মাত্রা জানি এল বাই টি স্কয়ার। এল বাই টি স্কয়ার হচ্ছে সরণের মাত্রা, ইন্টু ত্বরণের মাত্রা, সরি এটা হচ্ছে ত্বরণের মাত্রা, আর সরণ হচ্ছে আমরা কি জানি, সরণ মানে হচ্ছে এল। দেখো এতটুকু আগে বোঝাও, আমরা কি জানি, বল ইকুয়াল টু কার্য ইকুয়াল টু বল ইন্টু সরণ। তাহলে বল মানে হচ্ছে আমরা জানি ভর ইন্টু ত্বরণ, তার সাথে সরণ গুণ থাকবে। এবার ভরের মাত্রা হচ্ছে এম এবং ত্বরণের মাত্রা হচ্ছে এল বাই টি স্কয়ার, আর সরণের মাত্রা হচ্ছে এল। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? এখন আমরা যদি একটু উপরে উপরে গুণ করি, তাহলে আমরা এখানে পাবো এম আর দুটা এল যদি গুণ করি, তাহলে আমরা পাচ্ছি এম এল স্কয়ার বাই নিচে টি স্কয়ার। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, এম এল স্কয়ার আর টিটাকে যদি আমরা উপরে নিয়ে নিই, তাহলে হচ্ছে টির পাওয়ার -2। অর্থাৎ কার্যের মাত্রা হচ্ছে আমাদের এটা, কার্যের মাত্রা হচ্ছে আমাদের এটা। বোঝা গেল? এখন কার্যের যে একক, কার্যের একক হচ্ছে দু ধরনের একক হয়, একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষী একক। দেখো কার্যের একক কত ধরনের, দু ধরনের। দেখো কার্যের একক
কার্যের একক। এই একক হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে পরম একক আর 2 নম্বর হচ্ছে অভিকর্ষীয় একক। অভিকর্ষীয় একক ক্লিয়ার? পরম একক এবং অভিকর্ষীয় একক আমাদের মেন যে কাজ। পরম একক নিয়ে আগে আলোচনা করব, তারপরে আমরা অভিকর্ষীয় একক নিয়ে একটু জানবো। দেখো, পরম একক সিজিএস পদ্ধতিতে কাজের সিজিএস পদ্ধতিতে কাজের পরম একক হচ্ছে আর্ক। ওকে, আর্ক বলা হয়। আর এসআইতে বলা হচ্ছে জুল। এসআইতে বলা হচ্ছে জুল। এখন এই জুলকেই আমাদের অনেক সময় দিয়ে থাকবে, বা তোমাদের এক্সামে অনেক সময় দিয়ে থাকবে যে কার্যের ব্যবহারিক একক। এটা হচ্ছে কার্যের ব্যবহারিক একক, অর্থাৎ কার্যের ব্যবহারিক একক হচ্ছে জুল, কিংবা কার্যের এসআই একক হচ্ছে জুল। ওকে, আর সিজিএস পদ্ধতি হচ্ছে আর্ক। এইবার আর্ক এবং জুল নিয়ে একটু আমরা যদি আলোচনা করি তাহলে কি দাঁড়ায়, দেখো এখানে আর্ক আর একটু জুল। আর্ক কখন হবে? যখন মনে করো, আমি একটু এখানে একটু দেখাই তাহলে ক্লিয়ার হবে। এই একটা বস্তু কণা, ওকে, এই বস্তু কণার ওপরে যেহেতু সিজিএস পদ্ধতিতে আমরা আসছি, যেটা হচ্ছে আর্ক নিয়ে একটু আলোচনা করছি, সেহেতু এটা হচ্ছে আমাদের কি হবে, ডাইন হবে। মনে করো এক ডাইন। ওকে, একটা বস্তু কণা, এই বস্তু কণার উপরে এক ডাইন বল প্রয়োগ করা হয়েছে। একটা বস্তু কণা, এই বস্তু কণার উপরে এক ডাইন বল প্রয়োগ করা হয়েছে। এক ডাইন বল প্রয়োগ করায় সে যদি 1 সেন্টিমিটার, ওকে, এখানে যদি সে 1 সেন্টিমিটার, যেহেতু ডাইন আর সেন্টিমিটার সিজিএস এককে নির্দেশ করে, তাহলে এক ডাইন বল প্রয়োগ করায় যদি 1 সেন্টিমিটার সরণ উৎপন্ন হয়, তাহলে বলা হবে যে তার কৃতকার্য হচ্ছে 1 আর্ক। ওকে, তার মানে এক ডাইন, কোন বস্তুর উপর এক ডাইন বল প্রয়োগ করায় যদি বস্তুটি 1 সেন্টিমিটার সরণ করে থাকে, তাহলে বলতে পারি সেই বস্তুর কৃতকার্যকে বলা হচ্ছে 1 আর্ক। তাহলে 1 আর্ক, তার মানে এখানে আমরা লিখতে পারি যে 1 আর্ক ইকুয়াল টু 1 আর্ক, তাই না? 1 আর্ক ইকুয়াল টু 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার, তাই না? 1 আর্ক ইকুয়াল টু 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। তাহলে প্রযুক্ত বল এবং সরণের গুণফল হচ্ছে আমাদের কৃতকার্য, যেহেতু তাহলে সেহেতু এখানে 1 আর্ক ইকুয়াল টু 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। ক্লিয়ার? এটা হচ্ছে আর্কের ক্ষেত্রে। এবার যদি আমরা আসি একটু জুলের ক্ষেত্রে, এসআই একক যেহেতু, তাহলে এই একটা বস্তু কণা, এই বস্তু কণার উপরে, তার মানে এটা 1 নিউটন বল প্রয়োগ করতে হবে। 1 নিউটন বল প্রয়োগ করার পরে যদি 1 মিটার সরণ হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি ওই বস্তুটির 1 জুল, মানে হচ্ছে কৃতকার্যকে বলা হচ্ছে 1 জুল। ওই বস্তুর যে কৃতকার্য, সেই কৃতকার্যকে বলা হবে হচ্ছে 1 জুল। তার মানে 1 নিউটন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি 1 মিটার সরণ হয়ে থাকে, তখন তাকে বলা হবে ওই বস্তুর কৃতকার্যকে 1 জুল। তার মানে 1 জুল ইকুয়াল টু, দেখো 1 জুল ইকুয়াল টু কি আসে, 1 জুল। 1 জুল ইকুয়াল টু কি, 1 নিউটন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু নিউটন। 1 নিউটন ইনটু কি হবে, 1 নিউটন ইনটু 1 মিটার। ওকে, 1 নিউটন ইনটু 1 মিটার। এখন আমরা কি জানি, 1 নিউটন মানে কত? 1 নিউটন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, 10 টু দি পাওয়ার 5 ডাইন ইনটু 1 মিটার মানে 100 সেন্টিমিটার। ক্লিয়ার? 1 মিটার মানে হচ্ছে 100 সেন্টিমিটার। এখন এইটা
আমরা লিখতে পারি যে 10⁵ ডাইন ইন্টু সেন্টিমিটারকে আমরা এইভাবে লিখতে পারি 10² সেন্টিমিটার। তাহলে এইটাই হচ্ছে আমাদের 10⁵ 5 আর 2 7। তাহলে 1 জুল ইকুয়াল টু কত? 10⁷। এটা হচ্ছে কিন্তু আমাদের ডাইন আর সেন্টিমিটার অ্যাকচুয়ালি প্রকাশ করে কিন্তু আর্গ, তাহলে জুল এবং আর্গের মধ্যে যে রিলেশনটা, সেই রিলেশন কিন্তু তোমাদের অনেক সময় এক্সামে দিবে যে জুল এবং আর্গের মধ্যে কি সম্পর্ক, বা 1 জুল 1 জুল সমান সমান 10⁷ আর্গ। 1 জুল 10⁷ আর্গ। এই জিনিসটা একটু তোমাদের মুখস্থ করতে হবে। আশা করি তোমাদের এই ওয়ার্ক নিয়ে কারো কোথাও কোনো রকম সমস্যা থাকার কথা নয়, তাই না? আরেকটি লাস্ট যেটা হচ্ছে তোমাদের ওয়ার্ক বা কার্য কোন রাশি। দেখো কার্য হলো স্কেলার রাশি, কারণ কার্যের শুধু মান আছে, এর দিক বা অভিমুখ নেই, এই জন্য হচ্ছে কার্য স্কেলার রাশি। এখন কার্য আমরা কি জানি? কার্য ইকুয়াল টু কি জানি? ওয়ার্ক ইকুয়াল টু কি জানি? প্রযুক্ত বল ইন্টু সরণ। এখন এখানে এই যে বল ইন্টু সরণ, তাই না? এখন বল একটি ভেক্টর রাশি এবং সরণ একটি ভেক্টর রাশি। এটাও ভেক্টর, এটাই ভেক্টর, দুটোই হচ্ছে ভেক্টর। এই দুটোই হচ্ছে ভেক্টর রাশি। দুটো ভেক্টর রাশি গুণফল কিন্তু আমাদের হচ্ছে ওয়ার্ক বা কার্য। এখন এই দুটো ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও কিন্তু কার্য একটা স্কেলার রাশি, কারণ কার্যের শুধু মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, এই কারণে কার্য হচ্ছে একটি স্কেলার রাশি। ক্লিয়ার? তাহলে এই কার্য নিয়ে তোমরা একটু পড়াশোনা করো। এটা হচ্ছে তোমাদের কার্য, ক্ষমতা এবং শক্তির পার্ট 1 এর আজকে এটা ক্লাস। পার্ট 2 তে আমি আলোচনা করব তোমাদের পাওয়ার এন্ড এনার্জি নিয়ে। এই অধ্যায়ের প্রত্যেকটা টপিকসই হচ্ছে একদম গুরুত্বপূর্ণ টপিকস, আর অনেক সোজা। ফিজিক্যাল সায়েন্সের যদি সোজা চ্যাপ্টার হয়ে থাকে, তাহলে এই চ্যাপ্টারটা অনেক ধরনের সোজা, একদম সিম্পল, যদি একটু বুঝতে পারো তোমরা। ওকে, তাহলে এই ক্লাসটা তোমরা একটু ক্লিয়ার করো। আমি আবার আসবো তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।